যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল মর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মমচিত নিষ্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। সুপ্রভাত। আজ প্রতিদিনের রবীন্দ্রনাথের আরও একটা পর্ব। তবে আজকের পর্বেও 22শে শ্রাবণ কেটে যাওয়ার পরও শোক নয়, উদযাপনে থাকবো আমরা। কারণ ওই যে যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। যার মৃত্যু থেকেই নতুন শুরু, যার মৃত্যু চিন্তা থেকে চেতনা, যিনি আমাদেরকে মৃত্যুর অর্থ অন্যভাবে চিনতে শিখিয়েছেন, তার চলে যাওয়াটা ক্ষণিকের শোক হলেও অনেকটা উদযাপন। কারণ সেই উদযাপন করার প্রেরণা তিনিই আমাদের দিয়েছেন। প্রাণের ঠাকুর রবি ঠাকুরকে নিয়ে কথা বলবো আজ প্রতিদিনের রবীন্দ্রনাথে। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকের অনুষ্ঠান রবি গানে যিনি ভরিয়ে তুলবেন, আমার আপনার সকাল ভরিয়ে তুলবেন, শিল্পী অভিক কুমার মল্লিক রয়েছেন আমাদের সঙ্গে। আমি অভিকদাকে সুপ্রভাত, স্বাগত। এবং তার পাশাপাশি যাদের ছাড়াই অনুষ্ঠান একেবারেই অচল, বলা ভালো গান তো আর সুর তাল লয় ছন্দর বাইরে নয়, তাই যারা সেগুলোকে নিপুণ হাতে বাঁধবেন, এক তোড়ায় গাঁথবেন, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। কিবোর্ডে অভিজিৎ দা রয়েছেন, তবলায় মৃগাঙ্ক দা রয়েছেন এবং অক্টোপ্যাড পার্কিশনে বিক্রম দা রয়েছেন। এছাড়াও প্রতিদিনের রবীন্দ্রনাথে আমাদের সঙ্গে আরও যাদেরকে সঙ্গে নিয়ে আমরা কাজ করছি, শব্দ আলো পিসিআর এমসিআর সমস্ত মানুষজন, ক্যামেরার ওপারে যারা রয়েছেন, তাদের সকলকে নিয়ে গানে গানে আজকের সকাল শুরু করব। চলুন। খুব সুন্দর শুরু করলে, ধন্যবাদ। এইভাবে ধরিয়ে দেওয়ার জন্য। এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এই সূচনাটা খুব দরকার ছিল। আজকে আমরা যে গানে গানে কাটাবো, শোক নয় উদযাপন। শোক তো করবোই না, কারণ তিনি তো কখনো শোক পছন্দ করতেন না, ঠিক তাই, তার উত্তরণ চাইতেন সব সময়। এবং সেই সুরের আগুনে আমরা আজকে ডুবে থাকবো। একদম। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে, সবখানে, সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুনের, যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুনের, নাচে আগুন তালে তালে। আকাশে হাত তোলে সে কার পানে, কার পানে, কার পানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বইছে। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বইছে। নিশীথের বুকের মাঝে এই যে অবল উঠল ফুটে রে, নিশীথের বুকের মাঝে এই যে অবল উঠল ফুটে রে, উঠল ফুটে স্বর্ণ কমল। আগুনের কি গুণ আছে কে জানে, কে জানে, কে জানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ
এ আগুন ছড়িয়ে গেল, এ আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। রবি ঠাকুর যে সুরের আগুন লাগিয়ে দিয়েছেন, শুধুমাত্র তাই, সুরের আগুন শুধু বললে ভুল হবে, কারণ তার সঙ্গে তিনি আরো অনেক কিছু যুক্ত করেছেন। তাহলে ওই যে মৃত্যুর পরেই জাগরণ উত্তরণের মন্ত্র, মৃত্যুকে নতুনভাবে চিন্তা ভাবনা করবার শিক্ষা, এবং সেই মৃত্যুকে শুধুমাত্র শোক করে সময় না বলিদান দিয়ে কিভাবে সেখান থেকেও প্রাণ খুঁজে পাওয়া যায় তা রবি ঠাকুর বলেছেন। দেখুন, কবি জন ডান লিখছেন, ওয়ান শর্ট স্লিপ পাস্ট উই ওয়াক ইটারনালি। ঠিক সেভাবে রবি ঠাকুরও যেন একইভাবে লিখে গিয়েছেন, শ্রাবণ রাতে অঝোর ধারে উদাস করে কাঁদাও যারে, আবার তারে ফিরিয়ে আনো ফুল ফোটানো ফাগুন রাতে। অর্থাৎ জন্ম মৃত্যু দুটোই বাস্তব, দুটো সমান পরিমাণে আমাদের জীবনের এপিঠ আর ওপিঠ। কাউকে অস্বীকার করবার জায়গা যেমন নেই, তেমন স্বীকার করে নিয়ে এগিয়ে চলার বার্তা রবি ঠাকুর দিয়ে গিয়েছেন তার প্রত্যেকটা স্মৃতিতে, প্রত্যেকটা সৃষ্টিতে। এরপর কি শুনবো অভিজ্ঞতা? এই যে কখনো তো কিছু ফুরায় না, না, আবার নতুন রূপে ফিরে আসে, এবং তার বাণী গীতবিতান্ত না, গীতার মতো। তো সেই সূত্র ধরে এগোই। একদম। আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব। আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব। পুরায়ে ফেলে আবার ভরেছ জীবন নব নব। আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব। কত যে গিরি, কত যে নদী তীরে, বেড়ালে বহি ছোট এ বাঁশিটি রে। কত যে গিরি, কত যে নদী তীরে, বেড়ালে বহি ছোট এ বাঁশিটি রে। কত যে তান বাজালে ফিরে ফিরে, কাহারে তাহা কব। আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব। তোমারি ওই অমৃত পরশে আমার হিয়া খানি হারালো সীমা বিপুল হরষে। উথলি উঠে বাণী তোমারি ওই অমৃত পরশে আমার হিয়া খানি হারালো সীমা
রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতিতে লিখছেন, যাহা নাই তাহাই মিথ্যা, যাহা মিথ্যা তাহা নাই। এই জন্যই যাহা দেখিতেছিলাম তাহার মধ্যে দেখিবার চেষ্টা, যাহা পাইতেছি না তাহার মধ্যেই পাইবার সন্ধান, কিছুতেই থামিতে চায় না। চারা গাছকে অন্ধকার বেড়ার মধ্যে ঘিরিয়া রাখিলে তাহার সমস্ত চেষ্টা যেমন সেই অন্ধকারকে কোনো মতে ছাড়াইয়া আলোকে মাথা তুলিবার জন্য পদাঙ্গুলিতে ভর করিয়া যথাসম্ভব খাড়া হইয়া উঠিতে থাকে, তেমনি মৃত্যু যখন মনের চারিদিকে হঠাৎ একটা নাই অন্ধকারের বেড়া গাড়িয়া দিল, তখন সমস্ত মনপ্রাণ অহোরাত্র দুঃসাধ্য চেষ্টায় তাহার ভিতর দিয়া কেবলই আছে আলোকের মধ্যে বাহির হইতে চাহিল। অর্থাৎ খুব স্পষ্ট করে আমাদের জীবনযাপনের কথাই যেন তিনি তার জীবন স্মৃতিতে লিখে গিয়েছেন। দেখুন, আমরা বলি মানুষ অজানাকে জানবার চেষ্টা করে, অচেনাকে চেনবার চেষ্টা করে, ঠিক তেমনভাবে যা কিছু আমরা পাইনি তা কিছু ফিরে পাওয়ার চেষ্টা করি, আর নেই এর মাঝেও আছে এটা যদি আমরা বোঝাতে পারি, তাহলে আমাদের জীবনের চলার পথটাই অন্যরকম হয়ে যায়। তাই আজকের শোক নয় উদযাপনে দাঁড়িয়ে যেন তার ভাবনা, তার দর্শনকে আমরা সত্যি নিজেদের মধ্যে যাপন করতে পারি, রবিতে যাপন হতে পারি, এটুকুই আমাদের চাওয়া। এরপর কি শুনবো? খুব সুন্দর। জানি জানি কোন দিকালো হতে ভাসালে আমারে জীবনের স্রোতে সহসা হে প্রিয়, কত গৃহে পথে রেখে গেছো প্রাণে, কত হরষণ জানি জানি কোন দিকালো হতে। কতবার তুমি মেঘের আড়ালে এমনি মধুর হাসিয়া দাঁড়ালে, কতবার তুমি মেঘের আড়ালে এমনি মধুর হাসিয়া দাঁড়ালে, অরুণ কিরণে চরণ বাড়ালে, ললাটে রাখিলে শুভ পরশন জানি জানি কোন দিকালো হতে। সঞ্চিত হয়ে আছে এই চোখে কত কালে কালে, কত লোকে লোকে, কত নব নব আলোকে আলোকে, অরূপের কত রূপ দর্শন সঞ্চিত হয়ে আছে এই চোখে কত কালে কালে, কত লোকে লোকে, কত নব নব আলোকে আলোকে, অরূপের কত রূপ দর্শন, কত যুগে যুগে কেহ নাহি জানে, ভরিয়া ভরিয়া উঠেছে পরাণে, কত যুগে যুগে কেহ নাহি জানে, ভরিয়া ভরিয়া উঠেছে পরাণে, কত সুখে দুঃখে, কত প্রেমে গানে, অমৃতের কত রস বরষণ জানি জানি কোন দিকালো হতে ভাসালে আমারে জীবন
আসলে ঠিক এভাবেই বোধহয় রবি ঠাকুর দৃপ্ত দৃঢ় উদার কণ্ঠে গান গাওয়ার মন্ত্রণা আমাদের দিয়েছেন, আর সে কারণেই আজকের এই সকাল। কিছু ক্ষেত্রে তিনি মৃত্যুকে দুঃখ এবং বিরহের কারণ হিসেবে দেখেছেন, আবার কিছু ক্ষেত্রে জীবনের বৃহত্তর সত্যের উপলব্ধি, ঈশ্বরের সান্নিধ্য লাভের একটি মাধ্যম হিসেবেও দেখেছেন তিনি মৃত্যুকে। জীবনের সমাপ্তি হিসেবে তিনি মৃত্যুকে কখনোই দেখেননি। গীতাঞ্জলির মতো রচনায় জীবাত্মা এবং পরমাত্মার সাথে মিলিত হতে দেখা গিয়েছে তার সৃষ্টিতে। দুঃখের সাথে আনন্দ, বেদনার মধ্যেও জীবনের সৌন্দর্য আর আনন্দের সন্ধান করেছেন। তার কিছু উপমা আমরা পাই শেষের কবিতায়। এখানেই শেষ নয়, তার রচনায় মৃত্যু জীবনের একটি পর্যায় যা শাশ্বত এবং অবিনশ্বর। ঠিক যেমনভাবে রবি ঠাকুর তার ডাকঘর নাটকে মৃত্যু চেতনাকে এক ভিন্ন রূপে প্রকাশিত করেছেন। এখানে মৃত্যুর মাধ্যমে জীবনের সমাপ্তি নয়, বরং নতুন রূপে ফিরে আসা, প্রকৃতির সাথে একাত্ম হয়ে ওঠার কথা। ওই যে বললাম, জীবাত্মা এবং পরমাত্মার মেলবন্ধন ঘটিয়েছেন রবি ঠাকুর। তাই তো তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেয়েছেন তার রোগে ভারাক্রান্ত সময়টাও যেন তাকে যারা সেবা করছেন তারা ভারাক্রান্ত হয়ে না পড়েন। শেষ অবধি তিনি লিখে গিয়েছেন, কারণ তার মনে হয়েছে সৃষ্টিতেই মুক্তি, আর মৃত্যুকে জয় করবার জন্য মোক্ষম উপায় হলো এই সৃষ্টি, যা থেকে অমর থাকা যায়, এবং তিনি সেভাবেই অমর হয়ে রয়েছেন আমার আপনার কাছে। তাই আমরা শোক করি না, উদযাপন করি। রবিকে যাপন করি আমরা বাঙালি আমাদের মনে প্রাণে, শয়নে স্বপনে, জাগরণে। এরপর কি গান শুনবো? তোমার কথা সূত্র ধরে যাই, তোমারই নাম সকল তারার মাঝে। বাহ। আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে তোমারি নাম সকল তারার মাঝে, ওই বাজে, ওই বাজে, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে। সে নাম খানি নেমে এলো হুয়ে, তখন আমার ললাট দিল ছুঁয়ে। সে নাম খানি নেমে এলো হুয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে। শান্তি ধারায় বেদন গেল ধুয়ে, আপন আমার আপনি মরে লাজে, ওই বাজে, ওই বাজে, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে, ওই বাজে। মন মিলে যায় আজই নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে। মন মিলে যায় আজই নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে। অমনি করে আমারে
জুড়ে শুনিনু ওই বাজে তোমারি না সকল তারার মাঝে ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে আকাশ জুড়ে শুনিনু ওই বাজে রবি ঠাকুরের কাছে মৃত্যু তো বয়সের সঙ্গে সঙ্গে, মানে একদম শুরুতে মাকে হারানোর পর বন্ধুপ্রতিম কাদম্বরী দেবীর মৃত্যু, তারপর একে একে স্ত্রী, কন্যা, ভ্রাতুষ্পুত্রদ্বয়, বন্ধু সম, এবং তারপর পিতার মৃত্যু। এই সমস্ত মৃত্যু, এক একটা মৃত্যু তো রবি ঠাকুরের কাছে এক এক রকমভাবে তার সৃষ্টিতে প্রভাব ফেলেছে, তার ভাবনা চিন্তার পরিবর্তন এসেছে। কাদম্বরী দেবীর মৃত্যুর পরেই আমরা যতটুকু যা জানতে পারি, তাতে চিত্রার সংকলিত যে কবিতাগুলি রবি ঠাকুর লিখেছেন, তাতে যেমন একটা অদ্ভুত হাহাকার ছিল, ঠিক তেমনই কোথাও একটা ফিরে পাওয়ার আকাঙ্ক্ষাও ছিল। এবার ফেরাও মোরে, সেই কবিতায় রবি ঠাকুর লিখছেন, কি গাহিবে কি শোনাবে, বলো মিথ্যে আপনার সুখ, মিথ্যে আপনার দুঃখ, স্বার্থমগ্ন যে জন বিমুখ, বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি বাঁচিতে, মহাবিশ্ব জীবনের তরঙ্গিতে নাচিতে নাচিতে নির্ভয়ে ছুটিতে হবে সত্যেরে করিয়া ধ্রুবতারা, মৃত্যুরে করি না শঙ্কা, দুর্দিনের অশ্রু জলধারা মস্তকে পড়িবে ঝরি, তারই মাঝে যাব অভিসারে তার কাছে, জীবন সর্বস্ব ধন অর্পিয়াছি যারে জন্ম জন্ম ধরি, কে সে জানি না, কে চিনি নাই তারে, শুধু এতটুকু জানি তারই লাগি রাত্রি অন্ধকারে চলেছে মানব যাত্রী যুগ হতে যুগান্তর পানে। একটু ভেবে দেখলে, তার গভীরতা একটু বোঝার চেষ্টা করলে, শুধুমাত্র তিনি মৃত্যুকে টেনে এনেছেন বা মৃত্যুর উপলব্ধি বর্ণনা করেছেন তা নয়, তার পাশাপাশি আত্মত্যাগ এবং ওই আমরা পড়েছিলাম না, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এই সমস্ত কিছুই যেন রবি ঠাকুর এক সুতোয় গেঁথে দিয়েছেন। কি গান শুনবো এরপর? এই যে এক সুতোয় গেঁথেছেন, তার অন্যতম কারণ তিনি কখনো অবসাদে, সেভাবে অবসাদকে মনের মধ্যে মনকে বুঝতে দেননি, এবং সেখান থেকে বেরিয়ে আসার নিরন্তর প্রচেষ্টা। সব সময় কিছু একটা হলেও আসবেই, অবসাদ আসবেই, কিন্তু আমরা অবসাদকে জয় করতে পারি না, আমরা অবসাদগ্রস্ত হয়ে পড়ি। এবং তাই এই গানটিতে তাই কবি বলছেন, দুঃখে শোকে নিন্দা পরিবাদে চিত্ত তার ডোবে না অবসাদে। ঠিক তাই। ধন্য
অসাধারণ। আর এভাবেই বোধহয় রবি প্রেমে আমি আপনি আমরা মগ্ন হয়ে থাকি। এত সুন্দর একটা ভোর উপহার আজ অভিজ্ঞতা দিচ্ছে আমাদের গানে গানে রবি গানে। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকুন আপনারা। ফিরে এলাম বিরতির পর। প্রতিদিনের রবীন্দ্রনাথের আজকের পর্ব 22শে শ্রাবণ উপলক্ষে শোক নয় উদযাপন। কারণ আমি অন্তত একটা কথাই বলি যে রবি ঠাকুরকে যদি আমরা যাপন করতে পারি, রবি যাপনে যদি আমাদের গোটা দিনের কিয়দংশ থাকে, তাহলে বোধহয় আমাদের জীবনধারা, আমাদের জীবন চলা সমস্ত পথই অন্যরকম হতে পারে বা হতে পারত। আজকের দিনে দাঁড়িয়ে অস্থিরতা, নানান সময় নানান প্রেক্ষাপটে যখন রাজনীতি মুড়ে থাকে আমাদের, এর মাঝেও কিন্তু রবি ঠাকুর জীবনের জয়গান আর মনুষ্যত্ব বোধ, মানবতার ধর্মকেই জিতিয়ে দিয়ে গেছেন। গান অনেক তো শুনছি এবং এই পর্বের এখনো অনেকটা সময় রয়েছে শুনবো, কিন্তু একটা বিষয় আমি একটু অভিজ্ঞতার কাছ থেকে জানতে চাইবো যে রবি ঠাকুরকে নিয়ে চর্চা, রবি গানে চর্চা, কোথাও একটা আজকের দিনে রবীন্দ্রনাথ ঘুরে ফিরে সেই একইভাবে আরও শতবর্ষ পরেও প্রাসঙ্গিক থেকে যাবে। তার সৃষ্টিতে তিনি যা বলে গিয়েছেন তা যেন এখনও পুঙ্খানুপুঙ্খভাবে ঘটে চলেছে বা ঘটবেও। কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে রবিচর্চাকে তুমি কিভাবে দেখো? আজকের যুগ নয়, শুধু যুগের পর যুগ। দেখো, সব সময় কিন্তু হিংসা ছিল, ঠিক, রাজনীতি ছিল। আমরা যখন রাজাদের দেখি তখনও কিন্তু রাজনীতি ছিল, কূটনীতি ছিল, হিংসা ছিল, আজও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু এই যে খারাপের মাঝে ভালো কিন্তু চিরকাল একটা ব্যালেন্স করে। আজকে ভাবো যে এই যে আমরা সবাই আছি, সকালে রবি যাপন করছি, এবং আমাদের সঙ্গে যারা দর্শক শ্রোতারা আছেন আজকে, এই যে সকালটা তো সুন্দর, তারপরে হয়তো টিভিতে বিভিন্ন রকম আমরা হিংসার খবর দেখব, আবার কিন্তু সকাল হবে, আবার সুন্দর হবে, আবার খারাপ, এইভাবে একটা চক্রাকারে সব কিছুই কিন্তু নিয়ত চক্রাকারে আবর্তন করছে। সেই চক্রের মধ্যে আমরা ভালোটাকেও যেরকম রাখবো, খারাপটাকেও মেনে নেব, এবং এই খারাপের মাঝে ভালোর অনুসন্ধান করতে কিন্তু রবি ঠাকুর আমাদের শিখিয়ে দিয়ে গেছে। সবসময় তাই, সবসময় তিনিও চেষ্টা করেছেন এবং তার সৃষ্টিতেও সেটা রয়েছে। গানে ফিরবো, তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, শুভ সকাল তিথি ম্যাডাম। নমস্কার। সিটিভিএন একেডি প্লাসের এই জনপ্রিয় বনিয়াদি অনুষ্ঠান হলো প্রতিদিনের রবীন্দ্রনাথ, যা আপামর বাঙালির প্রাণের সম্পদ। 90% বাঙালি এই চ্যানেলের এই অনুষ্ঠান দেখেন। হ্যাঁ, আমি তিলক পাল উত্তরবাদী বলছি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি আমরা, দাদা আপনি বলুন। হ্যাঁ, আজকের বিষয় 22শে শ্রাবণ উপলক্ষে শোক নয় উদযাপন। কবিগুরু শেষ বয়সে লিখেছিলেন, মরিতে চাই না আমি সুন্দর পবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। হ্যাঁ, আজকের প্রিয় শিল্পী অভিক মল্লিক ভাই অসাধারণ কণ্ঠে পরপর কবিগুরু গান গেয়ে যাচ্ছেন। উনি আমার অত্যন্ত প্রিয় পছন্দের শিল্পী। নমস্কার অভিক ভাই। গুড মর্নিং তিলক দা। আজকে তো থাকতে হবে, যেহেতু তুমি আসছো। খুব ভালো লাগে, পরপর সত্যি ভালো লাগে। আমি একটু বলি, কবিগুরু 1893 সালে 32 বছর বয়সে লিখেছিলেন চিরবন্ধু। আচ্ছা, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে অনেক ধন্যবাদ জানাবো এত সুন্দরভাবে আমাদের সঙ্গে থাকার জন্য। এবং গানে যাই, এবং এই অনুষ্ঠানে কিন্তু চিরকাল কিছু শ্রোতা আছে, তারা সব সময় এই অনুষ্ঠানের সঙ্গে একদম থাকেন। একদম একদম তারা আছেন বলেই আমরা আছি, এটা সবথেকে বড় তাই, বিষয়। আমরা সবাই আছি, একদম তাই। তোমারও অসীমে প্রাণ মনো লয়ে যত দূরে আমি
কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথাও বিচ্ছেদ তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি মৃত্যু সে ধরে মৃত্যুর দুঃখ হয় হে দুঃখের মৃত্যু সে ধরে মৃত্যুর দুঃখ হয় হে দুঃখের তোমা হতে যাবে হইবি মুখ আপনার পানে চাই তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে 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 নাই নাই ভয় সে শুধু আমারে নিষেদিন কাঁদিতা হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে 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 নাই নাই ভয় সে শুধু আমারে নিষেদিন কাঁদিতা অন্তর গ্লানি সংসার ভার পলক ফেলিতে কোথায় একাকার অন্তর গ্লানি সংসার ভার পলক ফেলিতে কোথায় একাকার জীবনের মাঝে স্বরূপ
শুরুতে অনেক ছোটবেলায় শৈশবে মাকে হারানো, তারপর বন্ধুপ্রতিম কাদম্বরী দেবীকে হারিয়ে তিনি যখন লিখছেন কেন এই আনাগোনা, কেন মিছে দেখাশোনা দুদিনের তরে, কেন বুক ভরা আশা, কেন এত ভালোবাসা অন্তরে অন্তরে, সেই রবি ঠাকুরই 1901 সালে তার প্রিয় ভ্রাতুষ্পুত্রদ্বয় বলেন্দ্রনাথ ও নীতেন্দ্রনাথের মৃত্যু দেখেছেন। পত্নী মৃণালী দেবীর প্রয়াণ, কন্যা রেণুকার প্রয়াণ, আশ্রম বন্ধু সতীশচন্দ্র রায়ের মৃত্যু, তারপর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথের লোকান্তরে বিশাল শূন্যতার সৃষ্টি করে তার মনে। আর তারপরে তিনি ঠিক এই গান রচনা করেন যা অভিজ্ঞতা শোনালো, তোমারও অসীমে প্রাণ মনোলয়ে যত দূরে আমি ধাই। একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? আমি পূর্ণিমা ঘোষ বারাসাত থেকে বলছি। আরেকবার একটু জোরে বলবেন প্লিজ। আচ্ছা, তোমাদের আজকে কি বলবো, স্বপ্নয় উদযাপনে আপনার নামটা আরেকবার একটু শুনবো দিদি। অনেক স্বাগত। আর দুটো গানের অনুরোধ করবো। অভিক যে গানগুলো করছে সত্যি কি আর বলবো, মন ভরে যায় বলবো নাকি খুব ভালো লাগছে, নড়তে পারছি না জায়গা থেকে। আমি একটা গানের কথাই বলছি, মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই। কারণ লাস্টের কথাটা আছে, দুঃখ বলে আমি তোমার জীবন তরি বাই। আপনার নামটা একটু যদি আমাদের জানান। শোনা যাচ্ছে আমাদের কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, নামটা আরেকবার বলুন। পূর্ণিমা ঘোষ বারাসাত। আচ্ছা, বলুন, এবার বলুন। হ্যাঁ, তুমি আগের কথা শুনতে পেয়েছো? আমি তোমাদের স্বপ্নয় উদযাপনে দুজনকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। তোমরা আমার অনেক ছোট। আমি একটা গান বলছি যে মেঘ বলেছে যাবো যাবো, রাত বলেছে যাই। কারণ শেষের কথাটায় আছে, দুঃখ বলে আমি তোমার জীবন তরি পাই। দুঃখ না, মরণ বলে, ভুল হয়ে গেল। আর একটা আছে যেটা হচ্ছে আছে দুঃখ আছে মৃত্যু বিরহ তখন লাগে। দুটো গান অভিকের গলায়, সবার গলায় ভালো, আমি আর কি বলবো বলো। যাকে খুব ভালো লাগছে, এই দুটো গান শুনিও ভালো লাগবে। ভালো থেকো তোমরা। অনেক ধন্যবাদ, আপনিও আমাদের সঙ্গে থাকুন। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? সুপ্রভাত, আমি অলকানন্দা ভদ্র ঢাকুরিয়া থেকে বলছি। বলুন। আর রবীন্দ্রনাথ সম্পর্কে আর কি বলবো, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু কি বলবো, মানে এই বয়সে এসে মানে একটু অনুধাবন করতে পারি যে প্রত্যেকটা গানে অসীমের ছোঁয়া, প্রকৃতি গানে অন্তরকে ভরিয়ে দেয়। আর শিল্পী অভিক মল্লিকের গান আমি আগে শুনেছি। আমি একটি অনুরোধ করব, তুমি কেমন করে গান করো হে গুণ। আমি তোমাদের সঙ্গে রইলাম। অনেক ধন্যবাদ জানাবো, সঙ্গে থাকুন। অবশ্যই আমরা গানে থাকবো। আর অভিজ্ঞতা এরপর কি শোনাবে? পূর্ণিমা দি, অলকানন্দা দি, এই যে জীবন থেকে তাদের ভালো লাগা এবং রবীন্দ্রনাথকে সেই জীবন বোধের সঙ্গে মিলিয়ে জীবন যাপন করা। এবং এই যে সত্যি কথা বলতে গেলেই তো যে তার কথা যখন বলি আমাদের কিন্তু কথা অনেক সময় হারিয়ে যায়। কারণ অনেক কথা থাকে যাকে হয়তো ভাষা দিয়ে প্রকাশ করা যায় না, আমাদের মনের মধ্যে, আত্মার মধ্যে থাকেন তিনি রবীন্দ্রনাথ। একদম তাই। তো সেই ঠাকুর, আমরা তো ঠাকুরকে দেখতে পাই না, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বুঝেছি। তিনি আমাদের পথিক, আমাদের যে পথ, জীবনের পথ, সেই পথের রাস্তা তিনি আমাদের সবসময় দেখিয়ে চলেন। পান্থু তুমি পান্থু জনের সখা হে, পান্থু তুমি পান্থু জনের সখা হে, পথে চলাই সেই তো তোমায় পাওয়া, যাত্রা পথের আনন্দ গান যে গাহে, তারি কণ্ঠে তোমারি গান গাওয়া। পান্থু তুমি পান্থু জনে সখা হে। চাই না সিজন পিছন পানে ভিড়ে, পায় না তরি কেবল তীরে তীরে।
পানে ফিরে বায়না তোরি কেবল তীরে তীরে তুফান তারে ডাকে অকুল নীরে যার পরাণে লাগলো তোমার হাওয়া যাত্রা পথের আনন্দ গান যে গাহে তারি কণ্ঠে তোমারি গান গাওয়া পান্থ তুমি পান্থ জনে সখা হে পান্থ তুমি পান্থ জনের সখা হে পথিক চিতে তোমার তরি বাওয়া দুয়ার খুলে সমুখ পানে যে চাহে তার চাওয়া যে তোমার পানে চাওয়া বিপদ বাধা কিছুই ডরে না সে রয়ে না পড়ে কোনো লাভের আশে বিপদ বাধা কিছুই ডরে না সে রয়ে না পড়ে কোনো লাভের আশে যাবার লাগে মন তারি উদাসে যাওয়া সে যে তোমার পানে যাওয়া যাত্রা পথের আনন্দ গান যে গাহে তারি কণ্ঠে তোমারি গান গাওয়া পান্থ তুমি পান্থ জনের সখা হে পথে চলাই সেই তো তোমায় পাওয়া যাত্রা পথের আনন্দ গান যে গাহে তারি কণ্ঠে তোমারি গান গাওয়া পান্থ তুমি পান্থ জনের সখা হে একের পর এক অসাধারণ গান অভিজ্ঞতা সকালে শোনাচ্ছে। কোথাও একটা গিয়ে আজ নজরুলের কথা খুব মনে পড়ছে। শিল্প জগৎ মনে করে একই বৃন্তে ফোঁটা দুটি ফুল, রবীন্দ্র নজরুল। সেই নজরুল ইসলাম রবীন্দ্রনাথের মৃত্যুর পর কবিতা লিখেছেন রবিহারা। কেন মনে পড়ছে সেটা শেষ কয়েকটা লাইনে ভীষণভাবে স্পষ্ট। কাজী নজরুল ইসলাম লিখছেন, ভূভারত জুড়ে হিংসা করেছে এই বাংলার তরে, আকাশের রবি কেমনে আসিল বাংলার কুঁড়ে ঘরে। এত বড় এত মহৎ বিশ্ববিজয়ী মহামানব, বাংলা দিনহীন আঙিনায় এত পরমোৎসব, স্বপ্নেও আর পাইব কি মোরা। তাই আজি অসহায় বাংলার নরনারী, কবিগুরু সান্ত্বনা নাহি পায়। আমরা তোমারে ভেবেছি শ্রী ভগবানের আশীর্বাদ, যে আশিস যে লয় নাহি করে মৃত্যুর অবসাদ। বিদায়ের বেলা চুম্বন লয়ে যাও তব শ্রীচরণে, যে লোকেই থাকো হতভাগ্য এ জাতিরে রাখিও মনে। আসলে আমাদের সকলেরই একটাই চাওয়া বা একটাই প্রশ্ন, রবি ঠাকুর কি আমাদের মনে রাখবেন, বা আমরা কি সেভাবে তাকে আঁকড়ে বাঁচতে পারবো,
যত দূরেই যাই তার এই সমুদ্র হিমাচল ব্যাপী গভীরতা কোথাও যেন অনেকগুলো প্রশ্ন এরকম ভাবেই ছুঁড়ে দেয়। এরপর কি গান শুনবো? এবার শ্রোতাদের কথা তো রাখতেই হবে। একদম। হ্যাঁ, যে কটি অনুরোধ এলো গানের, আচ্ছা, তার মধ্যে থেকে একটু রাখার চেষ্টা করি, আচ্ছা, না শুনি। খারাপ লাগবে নিজেরই। শুনি। তো তুমি কেমন করে গান করো হে গুণী, সত্যিই তো মানে তার গান, তার সৃষ্টি আমরা অনন্তকাল ধরে যতই শুনি, যতই ভাবি, ততই মনে হয় কি সৃষ্টি। সেই সৃষ্টি আমাদের আত্মাকে কোন লোকে নিয়ে যায় আমরা নিজেরাও হয়তো তার বিচার করতে পারি না। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে, সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে, পাষাণ টুটে ব্যাকুল বেগে ধেয়ে বহিয়া যায় সুরে সুরধুনি। তুমি কেমন করে গান করো হে গুণী। মনে করে অমনি সুরে গাই, কণ্ঠে আমার সুর খুঁজে না পাই। মনে করে অমনি সুরে গাই, কণ্ঠে আমার সুর খুঁজে না পাই। কইতে কি চাই, কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁদে। কইতে কি চাই, কইতে কথা বাঁধে, হার মেনে যে পরাণ আমার কাঁদে। আমায় তুমি ফেলেছ কোন ভাবে, চৌদিকে মোর সুরে জাল বুনি। তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। ঠিক এভাবেই আমরা এখনো পর্যন্ত অবাক হয়ে শুনি, আর অবাক হয়ে শুনবো কারণ আরও অনেকটা সময়, আরও কিছুটা সময় রয়েছে গানে গানে আজ রবিকে উদযাপন করবার। যদিও রবি উদযাপন কখনোই সময়ের বেড়াজালে আটকে থাকে না, তারপরেও আমরা সময়ের কাছে দায়বদ্ধ। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর একদম শেষ পর্যায়ে নিয়ে আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথের। আপনারা আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের কাছে
আপনাদের জুড়ে থাকাটা অনেক বড় পাওয়া। এবং এই চাওয়া পাওয়ার মাঝে একটা মানুষ, যে মানুষটা সবসময় আমাদেরকে যে কোনো পরিস্থিতিতেই শক্তি দিয়েছে, যে কোনো পরিস্থিতিতেই শক্ত হতে শিখিয়েছে, যে কোনো পরিস্থিতিকে মেনে নিতে আর মানিয়ে নিতে শিখিয়েছে, প্রতিবাদ করতেও শিখিয়েছে, তিনি রবি ঠাকুর। আর যেহেতু রবি উদযাপন, রবিকে উদযাপন করছি অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে, অভিজ্ঞতার গানে গানে এর পরের গান শুনবো। অনুরোধের গানই থাকি। বেশ, খুব সুন্দর একটি অনুরোধ। এই যে শোক, মৃত্যু, এর থেকে উত্তরণ, হ্যাঁ, সব তো থাকবেই, কিন্তু তার মধ্যে থেকেও জীবন এগিয়ে চলবে। চলা বন্ধ হলে তো সেটাই মৃত্যু। সুতরাং আমরা সবসময় এগিয়ে চলবো, যাই আসুক জীবনে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, তবু প্রাণ নিত ধারা, হাসে সূর্য চন্দ্র তারা, তবু প্রাণ নিত ধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। আছে দুঃখ, আছে মৃত্যু। তরঙ্গ মিলায় যায়, তরঙ্গ উঠে, কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফুটে, তরঙ্গ মিলায় যায়, তরঙ্গ উঠে, কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফুটে, নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈন লেশ, নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈন লেশ,
আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে আছে দুঃখ আছে এই গানটা শুনতে শুনতেই রবি ঠাকুরের জীবন স্মৃতির শেষ ভাগটার কথা খুব মনে পড়ছিল। কেন? কারণ তিনি লিখছেন, একটা পালা সাঙ্গ হইয়া গেল। জীবনে এখন ঘরের ও পরের, অন্তরের ও বাহিরের মেলামেলির দিন ক্রমেই ঘনিষ্ঠ হইয়া আসিতেছে। এখন হইতে জীবনের যাত্রা ক্রমশই ভাঙার পথ বাহিয়া লোকালয়ের ভেতর দিয়া যে সমস্ত ভালো মন্দ সুখ দুঃখের বন্ধুরতার মধ্যে দিয়া উত্তীর্ণ হইবে, তাহাকে কেবলমাত্র ছবির মতো করিয়া হালকা করিয়া দেখা আর চলে না। এখানে কত ভাঙা গড়া, কত জয় পরাজয়, কত সংঘাত ও সম্মিলন। এই সমস্ত বাধা বিরোধ ও বক্রতার ভেতর দিয়া আনন্দময় নৈপুণ্যের সহিত আমার জীবন দেবতা যে একটি অন্তরতম অভিপ্রায়কে বিকাশের দিকে লইয়া চলিয়াছেন, তাহাকে উদ্ঘাটিত করিয়া দেখিবার শক্তি আমার নাই। সেই আশ্চর্য পরম রহস্যটুকু যদি না দেখানো যায়, তবে আর যাহা কিছু দেখাইতে যাইব তাহাতেই পদে পদে কেবল ভুল বুঝানোই হইবে। তিনি অদ্ভুতভাবে লিখছেন, মূর্তিকে বিশ্লেষণ করিতে গেলে কেবল মাটিকে পাওয়া যায়, শিল্পীর আনন্দকে পাওয়া যায় না। আর এখানেই বোধহয় রবি ঠাকুর জিতে গেছেন এবং পুরো বাংলাকে জিতিয়ে দিয়ে গেছেন। এরপর কি শুনব? বনে যদি ফুটলো কুসুম, নেই কেন সে পাখি, নেই কেন, নেই কেন সে পাখি। বনে যদি ফুটলো কুসুম, নেই কেন সে পাখি, নেই কেন, নেই কেন সে পাখি। কোন সুদূরের আকাশতে আনবো, আনবো তারে ডাকি। নেই কেন সে পাখি, নেই কেন, নেই কেন সে পাখি। বনে যদি ফুটলো কুসুম, হাওয়ায় হাওয়ায় মাতনো জাগে, পাতায় পাতায় নাচনো লাগে গো। হাওয়ায় হাওয়ায় মাতনো জাগে, পাতায় পাতায় নাচনো লাগে গো। এমন মধুর গানের বেলায় সেই শুধু রয় বাকি। নেই কেন সে পাখি, নেই কেন, নেই কেন সে পাখি। বনে যদি ফুটলো কুসুম, উদাস করা হৃদয় হরা, না
জানি কোন ডাকে সাগর পারের বনের ধারে কে ভুলালো তাকে উদাস করা হৃদয় হরা না জানি কোন ডাকে সাগর পারের বনের ধারে কে ভুলালো তাকে আমার হেথায় ফাগুন বৃথায় বারে বারে ডাকে যে তাই গো আমার হেথায় ফাগুন বৃথায় বারে বারে ডাকে যে তাই গো এমন রাতের ব্যাকুল ব্যথায় কেন কেন সে দেয় ফাঁকি নেই কেন সে পাখি নেই কেন নেই কেন সে পাখি বনে যদি ফুটলো কুসুম নেই কেন সে পাখি নেই কেন নেই কেন সে পাখি কোন সুদূরের আকাশ হতে আনবো আনবো তারে ডাকি নেই কেন সে পাখি নেই কেন নেই কেন সে পাখি বনে যদি ফুটলো কুসুম যেহেতু পর্ব শোক নয় উদযাপন, তাই যেমন মৃত্যুর কথা থাকবে, দুঃখের কথা থাকবে, তার মাঝেও আবারও প্রাণ ফুটে ওঠার। দেখুন, একটা ফুল ফুটে ওঠে, তারপর সে বিকশিত হয়, গন্ধ ছড়ায়, তারপর সে নিজেই ঝরে যায়। কিন্তু তার মানে তো এটা নয় যে সে গাছে আর ফুল ফুটবে না। ঠিক একইভাবে আমরা যতবার হেরে যাই ততবার আমাদের আবারও উঠে দাঁড়াতে হয়। যতবার আমরা আমাদের জীবনে হোঁচট খেয়েছি ততবার ঘুরে দাঁড়িয়েছি। আর যারা রবিতে যাপন করে সেই রবি তাদের কাছে ভরসা। তাই উদযাপনের সময়ে রবি ঠাকুরও তার নিজের সৃষ্টিতে সেই উদযাপনটা রেখে গিয়েছেন। তিনি বলছেন, আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা, কেশ এলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দেবরে পরানো ঢালি, শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খলে গেয়ে কলকল, তালে তালে দেব তালি। এভাবে আমি আপনি আমরা সবাই উজ্জীবিত হওয়ার ভরসা পাই, কোথাও একটা ভেঙে পড়লেও উঠে দাঁড়ানোর শক্তি পাই। এরপর কি শুনবো অভিজ্ঞতা? আমার যাচ্ছে আমি সকল দিতে পারিনি তোমারে না, আমার যাচ্ছে আমি সকল দিতে পারিনি তোমারে না, আমার লাজ ভয় আমার মান অপমান সুখ দুঃখ ভাবনা, আমার যাচ্ছে আমি সকল দিতে পারিনি তোমারে না। মাঝে রয়েছে আবরণ কত শত কত মত, মাঝে রয়েছে
আবরণ কত শত কত মত তাই কেঁদে ফিরি তাই তোমারে না পাই কেঁদে ফিরি তাই তোমারে না পাই মনে থেকে যায় তাই হে মনের বেদনা আমার যাচ্ছে আমি সকল দিতে পারিনি তোমারে না যাহা রেখেছি তাহে কি সুখ তাহে কেঁদে মোরে তাহে ভেবে মোরে যাহা রেখেছি তাহে কি সুখ তাহে কেঁদে মোরে তাহে ভেবে মোরে তাই দিয়ে যদি তোমারে পাই কেন তা দিতে পারি না তাই দিয়ে যদি তোমারে পাই কেন তা দিতে পারি না আমার জগতের সব তোমারে দেব জগতের সব তোমারে দেব দিয়ে তোমায় নেব বাসনা আমার যাচ্ছে আমি সকল দিতে পারিনি তোমারে না আমার লাজ ভয় আমার মান অপমান সুখ দুঃখ ভাবনা আমার যাচ্ছে আমি সকল দিতে পারিনি তোমারে না অসাধারণ। এইভাবেই তো আমরা অনেক না বলা কথাগুলো মনের মধ্যে আটকে রেখেও বেঁচে থাকার রস আস্বাদন করি। একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, সুপ্রভাত, আমি পাপিয়া রায় বলছি। নমস্কার, বলুন। হ্যাঁ, সিটিভেনের সকল শিল্পী থেকে তুমি প্লাস মিউজিশিয়ান দাদা সবাইকে আমার সুপ্রভাত জানাচ্ছি। আমি হচ্ছি প্রতিদিনের শ্রোতা দর্শক এই সিটিভিএনের। তো কথা হচ্ছে যে সত্যি তিনি আমাদের মানে মনের শান্তি, প্রাণের আরাম, তিনি আমাদের জীবন দেবতা। তো সময় অনেক কম, তোমাদের আলোচনা ভীষণভাবে সমৃদ্ধ হচ্ছি, ভীষণ ভালো লাগছে। আর শিল্পী অভিক মল্লিকের গান, প্রত্যেকটা গান এত মিনিংফুল গান শুনে মানে মানে মনে সত্যি ভীষণ শান্তি হচ্ছে, খুব ভালো লাগছে। তো আমার একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল, যদি হয়, সময় কম আমি জানি, তো সেটা হচ্ছে যে শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণী তোমার পরশটুকু দিও। যদি এটা হয় তো খুব ভালো লাগবে, আর তা না হলে বর্ষার যে কোনো গান যদি হয় সেটাও ভালো লাগবে। তো রয়েছি সঙ্গে। নমস্কার। অনেক ধন্যবাদ জানাবো। আপনি নিজেও জানেন একদম অনুষ্ঠানের শেষ পর্বে আমরা চলে এসেছি, মানে একদম শেষ মুহূর্ত বলবো, আর একটা গানই আমরা শুনতে পারবো, গানে গানে আজকে অনুষ্ঠান শেষ করব। সেক্ষেত্রে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাবো, প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে থাকবার জন্য। অভিজ্ঞতাকে ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা সকাল আমাকে, আমাদের দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য। তোমার সঙ্গে আজকে আমার প্রথম অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। ভীষণ ভালো লাগলো তোমার শব্দ চয়ন এবং তুমি যে সাজিয়ে এনেছো বিষয়টাকে কেন্দ্র করে, এর জন্য ভীষণ ভালো লাগলো। আর এই যে সবাই আছে সামনে বসে, প্রত্যেকেই গুণী মানুষ, গুণী শিল্পী, সবাই মিলে যা আজকে আমরা সকালটা সুন্দর করে কাটাতে পারলাম। এবং শোক তো অবশ্যই করব না, শোক তো আসবে, এবং শোক আসবে, দুঃখ থাকবে, বেদনা থাকবে, তার মধ্যে থেকেই জীবন এগিয়ে চলবে। জীবনের মতো আমরা জীবনকে যাপন করতে জানবো কবিগুরুর কথা এবং সুরে। একদম তাই। অনেক ধন্যবাদ জানাবো এই যাদের কথা না বললেই নয়, অভিজিৎ দা, মৃগাঙ্কদা, আমাদের সঙ্গে বিক্রমদা রয়েছেন, অর্থাৎ এই
সমস্ত সুর, তাল, লয়, ছন্দ যারা একতরায় গেঁথেছেন, এবং তার পাশাপাশি প্রতিদিনের রবীন্দ্রনাথের এই যে আমরা টিম ওয়ার্ক করি, একটা সকলে মিলে দলবদ্ধভাবে কাজ করি, তার প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানিয়ে গানে গানে আমরা অনুষ্ঠান শেষ করব। আসলে কবি খুব সুন্দরভাবে বলেছেন, এসো হেসে সহজ ভেসে আর করোনা সাজ, গাঁথা যদি না হয় মালা, ক্ষতি তাতে নাই গোবালা, ভূষণ যদি না হয় সারা, ভূষণে নাই কাজ, মেঘে মগন পূর্ব গগন, বেলা নাই রে আজ, এসো হেসে সহজ বেশে নাই বা হলো সাজ। গানে গানে শেষ করব আজকের পর্ব। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল চেয়ে যায় তারি পিছে গো, সকাল আমার গেল মিছে, বিকেল চেয়ে যায় তারি পিছে গো, রেখো না আর বেদনা, ফুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। মাঝের লাগি আছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা, মাঝের লাগি আছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা, ঝড়কে আমি করব মিতে, করব না তার ভ্রুকুটিতে, ঝড়কে আমি করব মিতে, করব না তার ভ্রুকুটিতে, দাও ছেড়ে দাও ওগো আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া।